হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এইচপি, ঠিক আছে, ডেলিভার হ্যাপিনেস, ঠিক আছে। তো জয়েন আস দ্য আনলক ইউর পোটেন্সিয়াল রিক্রুটমেন্ট অফ দ্য প্রোফাইল দ্য অফিসিয়ালি অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য এইচপিসিএল, ঠিক আছে। হিন্দুস্তান পাওয়ার পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড থেকে 15 জুলাই 1946 বা সেন্ট্রাল পাবলিক অফ উইথ অফ ক্রোস অফ 4,64,274 ডিউরিং দ্য 2024 অ্যান্ড 25, ঠিক আছে। তারপর বলছে এইচপিসিএল হাইস্ট রেট অফ দ্য এভরি অফ দ্য সেল অফ দ্য ভলিউম অফ দ্য হাইস্ট অফ দ্য কার্পেট একটু পড়ে নেবে, ঠিক আছে। নোটিফিকেশানটা আমি দিয়ে দেবো। তো এইচপিসিএল থেকে বলতে গেলে রিক্রুটমেন্ট বেরিয়েছে। এইচপিসিএল ট্যালেন্টেড অফ দ্য মোটিভেট অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য লুকিং দ্য এক্সাইটেড অফ দ্য কেরিয়ার অপশান opportunity of the energy of the sector, the will be of the two word of the energy of the future of the belong the part, the one the growth of the journey of the eligibility candidate apply online। তোমরা বলতে গেলে অ্যাপ্লাই তোমরা কিসে করতে পারবে, অ্যাপ্লাই অফ দ্য ফলোয়িং দ্য ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বলতে গেলে তোমাদের 1 জুন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো তোমরা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স এখানে বলতে গেলে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ফ্রেশার ক্যান্ডিডেট এবং 30 জুন বলতে গেলে লাস্ট ডেট, ঠিক আছে। 15 জুলাই হচ্ছে বলতে গেলে 15 জুলাই লাস্ট ডেট হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 30 জুন, আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে 15 জুলাই অবধি বলতে গেলে এটা ভ্যাকেন্সিটা আপডেট থাকবে, ঠিক আছে। তো দু ধরনের ভ্যাকেন্সি বলতে গেলে লাস্ট ডেটটা কিন্তু বলতে গেলে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো বা যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে যাদের একদমই কোনো কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে 30 জুন বলতে গেলে তোমরা লাস্ট ডেট। আর যারা এক্সপিরিয়েন্স আছে 2 বছর 1 বছর তারা বলতে গেলে এখানে মেনলি 1 মিনিট তারা এখানে বলতে গেলে 15 জুলাই অবধি কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইচপিসিএল, ঠিক আছে। তো এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে দেখো, পজিশান, পে স্কেল এবং ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম এজ, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান। দেখো বলতে গেলে তোমরা যদি এখানে স্যালারি হচ্ছে 30,000 থেকে 1,20,000 টাকা, 10টা ভ্যাকেন্সি আছে, 25,000 বয়স হবে, মিনিমাম 3 ইয়ার্সে ফুল রেগুলার অফ গ্র্যাজুয়েশন অফ ডিসিপ্লিন, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে এখানে তোমরা বলতে গেলে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে জুনিয়র এক্সিকিউট অফ সিভিল, ঠিক আছে, 50টা পোস্ট আছে। তো তার ক্ষেত্রে বয়সসীমা 25। তো 3 বছরের বলতে গেলে রেগুলারলি ডিপ্লোমা সিভিল নিয়ে যদি করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। জুনিয়র এক্সিকিউট মেকানিক্যাল 30,000 টাকা থেকে 1,20,000 টাকা, 15টা ভ্যাকেন্সি আছে। তোমরা বলতে গেলে 3 বছরের ফুল রেগুলার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করে থাকো। জুনিয়র এক্সিকিউট 19টা পদ আছে, 25টা ভ্যাকেন্সি আছে। 3 ইয়ার্সের ফুল গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি বিএসসি থেকে যদি বিএসসি অনার্স কেমিস্ট্রি করে থাকো সেখানে বিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 50 থেকে 1,60,000 টাকা বলতে গেলে তোমাকে বলতে গেলে বেতন দেওয়া হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বিটেক ফুল ইয়ার্স অফ দ্য ইঞ্জিনিয়ারিং কোর্স অল ব্রাঞ্চেস যদি করে থাকো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো ফুল ইয়ার 4 বছরের, তো সেই ক্ষেত্রে বলতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলতে গেলে ডিপ্লোমা সিভিল, ডিপ্লোমা মেকানিক্যাল এবং বিটেক মেকানিক্যাল, বিটেক মেকানিক্যাল, বিটেক ইলেকট্রিক্যাল, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে বলতে গেলে 26টা ভ্যাকেন্সি আছে, 50,000 টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা তোমার বেতন হবে। 4,000 থেকে বলতে গেলে ফুল রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মানে তুমি যদি বিটেক করে থাকো ওই জন্য আমি বলছিলাম তোমরা বিটেকটা অবশ্যই করবে, ঠিক আছে। তারপর হচ্ছে চার্টার অ্যাকাউন্ট যারা বিকম করেছো, qualify of chartered account institute of chartered account of the CA along the with of the complete mandatory member CA বলতে গেলে 50,000 থেকে 16,000, 50,000 থেকে 1,60,000, 24টা ভ্যাকেন্সি আছে, 27 বছর হতে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে।
তারপরে হচ্ছে অফিসার্স HR, ঠিক আছে। অফিসার HRের ক্ষেত্রে তোমাকে বলতে গেলে MBA তোমার যদি করে থাকে, MBA সাইকোলজিক্যাল এবং রিলেশন ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল ম্যানেজমেন্ট 2 বছরের ফুল টাইম ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকো, MTech করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। MTech যারা স্টুডেন্ট আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে ডিগ্রি অফ ফুল টাইম অফ দ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অফিস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার 50,000 থেকে 1,60,000 টাকা। তো তোমাদের বলতে গেলে 27 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 4 বছরে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে একটা পোস্ট আছে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট অফিসার বলতে গেলে এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে। এবার অ্যাসিস্ট্যান্ট ওটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট, যারা ফ্রেশার আছো তারা নর্মালি BTech 4 বছরে করেছো, ডিপ্লোমা 3 বছরে করেছো, তো সেই ক্ষেত্রে তোমাদের যাদের বলতে গেলে 40,000 থেকে 1,40,000 টাকা বলতে গেলে তোমার বেতন হবে। তো তোমরা যারা বলতে গেলে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, মিনিমাম 3 বছরের ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন করে রেখেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো সেফটি অফিসার অফ দ্য তামিলনাড়ু, এখানে বলতে গেলে তোমাদের যেটা লাগবে 4 বছরে তোমাদের রেগুলার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি করে থাকো, প্রসেশন ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য অ্যান্ড তামিলনাড়ু, তোমাদের ঘরে বলতে গেলে তামিল ভাষা তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। এই PDFটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আর যারা 2 বছরের ফুল টাইম MBA কোর্স করেছো তারা বলতে গেলে একবার অ্যাপ্লাই করতে পারবে, বা 4 বছরে তোমরা ফুল টাইম রেগুলার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা BTech করেছো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যানুয়াল কনসিডারেশানস IS অফিসার FTC 15 লাখ, অ্যানুয়াল 36 লাখ, ঠিক আছে। তখন ম্যাক্সিমাম যখন বলতে গেলে এলিজিবিলিটি ডিগ্রি সার্টিফিকেট যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল অটোমোশন ম্যানুফ্যাকচারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশান, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশনস অফ দ্য মেটেরিয়াল সায়েন্স, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলে দিয়েছে, দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এইগুলো তোমাদের কোয়ালিফিকেশান যদি থাকে। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অফ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পলিউশন অ্যান্ড কন্ট্রোলার, ঠিক আছে। তো আশা করছি তোমরা বলতে গেলে অনলাইনে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তোমাদের আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো জেনারেল ইনস্ট্রাকশানে কি বলা আছে, দেখো জেনারেল ইনস্ট্রাকশান তোমাদের একটু পড়ে নেবে, ঠিক আছে। কীভাবে তোমাদের নিয়মকানুন যেগুলো আছে সেগুলো তোমাদের ঘরে বলে দিয়ে আছে, ঠিক আছে। তো তোমরা বলতে গেলে এই PDFটা আমি দিয়ে দেবো, আর তোমাদের এক্সাম যে প্যাটার্ন আছে সেটাও তোমাদের ঘরে বলে দেবো, ঠিক আছে, বলে দিলাম, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা BTech MTech MBA যারা করে রেখেছো তারা এখানে অ্যাপ্লাই করবে। আর যারা বলতে গেলে অ্যাডমিশান রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।